এই কেকটা বানানোর সময় আমি ভীষণ পরিমাণে নার্ভাসও ছিলাম আর ভয়ও পাচ্ছিলাম খুবই। এই কেকটা বানানোর জন্য আমি নতুন কালার কিনে এনেছিলাম, সেটাও শেষ হয়ে গেছে, কিন্তু ব্ল্যাক কালার পুরোপুরি আসেইনি। আর এখন গরমের টাইমে এত ডার্ক কালারের কেক বানানো আর ক্রিম মেল্ট হয়ে যাওয়া এটা তো নর্মাল ব্যাপারই। আর যাতে ক্রিমটা মেল্ট না হয় তার জন্য আমি একটা সিক্রেট উপকরণ ব্যবহার করেছি। এর জন্য কিন্তু কাস্টমারের কেকটা খেতে একটুও তিতা লাগেনি। আর সিক্রেট উপকরণটা হলো, যখন আমি ক্রিমটা বিট করছিলাম তার সাথে কিছুটা পরিমাণে হোয়াইট চকলেট মেল্ট করে তার সাথে মিক্সড করেছিলাম। এর জন্য ক্রিমটাও কিন্তু স্টিফ থাকে, টেস্টের তুলনায়ও ঠিক থাকে। যাই হোক, এই ব্র্যান্ডের কালারটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম আর তোমাদেরকেও সাজেস্ট করবো যে এই ব্র্যান্ডের কালারটা তোমরা কেউ কিনো না। এই ব্র্যান্ডের কালারটার জন্য কিন্তু আমার পুরো কেকের লুকটাই খারাপ হয়ে গেছিল। আর এই কেকটার ফাইনাল লুক দেখে আমার কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। আমার এক্সপেকটেশন অনুযায়ী একদমই হয়নি এই শুধুমাত্র এই কালারটার জন্য। কিন্তু যে কাস্টমার এতটাই ভালো ছিল, আমার সিচুয়েশনটা বুঝতে পেরেছিল, সে বারবার করে বলছিল যে না, ভালো হয়েছে দেখতে। আর আমি চাই এই রকম ধরনের কাস্টমার সবাই যেন পায়। আর আমি যখন এই ওপরের বর্ডারটা করছিলাম তখন কিন্তু ভীষণ পরিমাণে ক্রিমটা মেল্ট হতে শুরু করেছিল। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই ডার্ক কালার গুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে। যতই ফুড কালার হোক না কেন, এত বেশি ডার্ক কালার খাওয়া কিন্তু একদমই ভালো না। এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো, তাহলে কালার নিয়ে যেহেতু এতই সমস্যা, তো তোমরা কেন বানাও? কাস্টমার যেইভাবে বলবে আমাদেরকে তো সেইভাবেই বানিয়ে দিতে হবে, তাই না? আর যখন তোমরা এই ধরনের কেকের ডেকোরেশন করবে, প্রথমে সুগার বলটা অ্যাপ্লাই করবে, তারপর লাস্টে নিচের বর্ডারটা ব্যবহার করবে। লাস্টে নিচের বর্ডারটা ব্যবহার করলে তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা শেষ হয়ে এসেছে। আর তোমরা কেকটা দেখে বলো যে 10-এ তোমরা কত দিতে চাও। আর আজকের জন্য এতটাই। আবারও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হবে।